শেরপুর জেলায় দিন দিন বাড়ছে লটকন চাষ। একসময় শখের বশে লাগানো কয়েকটি চারা এখন পরিণত হয়েছে লাভজনক বাগানে। স্থানীয়দের আগ্রহও বাড়ছে এই উচ্চ মূল্যের ফসল চাষে। ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারুয়া গ্রামের বাসিন্দা ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য হামিদুল্লাহ ২০০৭ সালে নরসিংদীর বেলাব উপজেলা থেকে কয়েকটি লটকনের চারা এনে নিজের বাড়ির পাশের পতিত জমিতে রোপণ করেন। ফসল ভালো হওয়ায় তিনি ধীরে ধীরে বাণিজ্যিকভাবে লটকনের বাগান গড়ে তোলেন। প্রতিদিন তার বাগান দেখতে ভিড় করেন দর্শনার্থীরা। আমি আসছি আজকে দেখলাম প্রত্যেকটা গাছের গোড়া থেকে আগা পর্যন্ত খালি নোট করা আর নোট করে। এখানে অনেক লোকজন দেখতে আসে, তারা দেখে আনন্দ পায়। মোটামুটি উনি এই বাগান করে সাফল্য হয়েছেন। এবছর ১,৯০,০০০ টাকার লটকন বিক্রি হয়েছে। এবার আমি এই ৩৫%, এখানে ১,৫০টা গাছ আছে, এটা আমি বিক্রি করলাম ১,৯০,০০০ টাকা। অনেক কৃষক ভাইয়েরা আমার দেখা এই বাগানটা দেখে অনেকে চাষ করছে, তারাও বিক্রি শুরু করছে। তো এখন আরো এলাকার লোকজন আরো এটা উদ্বুদ্ধ হয়েছে যে আমরাও আরো বাগান করবো। আমার বাবা শখের বশে নরসিংদী থেকে চারা নিয়ে আসছিল। চারা নিয়ে এসে লাগানোর পরে আপনার ২০০৭ সালে ২০১৫ সাল থেকে এই গাছগুলি ফল দেয়। তা আমরা মোটামুটি ভালো একটা বেনিফিট পাচ্ছি। কৃষি বিভাগ বলছে, লটকন আবাদ করে বেকার ও তরুণ উদ্যোক্তাদের কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। এই লটকন লাভজনক হয়। এখন আমাদের তরুণ উদ্যোক্তা যারা আছে তারা লটকন চাষ করার জন্য আগ্রহ সৃষ্টি হয়েছে। আমরা কৃষি বিভাগ তাদেরকে লটকন চাষের জন্য প্রয়োজনীয় যে কারিগরি প্রশিক্ষণ প্রদান সেগুলো করতেছি। আফিয়া আঞ্জুম, বৈশাখী সংবাদ।